আচ্ছা, আজকে হচ্ছে কি আমরা দেখবো ভেক্টর ভেক্টরে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ এই তিনটা জিনিস একটু ইম্পর্টেন্ট আছে। তিনটা থেকে শিখে আসার পসিবিলিটি থাকে। এবার হচ্ছে গিয়ে 26 ব্যাচে 25 ব্যাচে আর কি হচ্ছে গিয়ে এই যে এসএসসি এক্সাম গেল, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এখান থেকে পুরো একটা সিকিউ দিয়ে দিছে। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল থেকে পুরো একটা সিকিউ দিয়ে দিছে। তো সেই টপিকটা হচ্ছে গিয়ে ছোট একটা টপিক, বাট ইম্পর্টেন্ট একটা টপিক, সহজ একটা জিনিস। তো সেই জিনিসটা আজকে পড়বো। গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্টের কাজটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে সহজভাবে বলে, গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে একটা স্কেলার স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করবে। একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করবে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। এখন সেটা কিভাবে কনভার্ট করবে তার জন্য আমাদের একটা টার্ম করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় ন্যাবলা। এটা হচ্ছে গিয়ে ন্যাবলা। ন্যাবলার হচ্ছে গিয়ে একটা ভ্যালু থাকে, এটাকে বলা হচ্ছে গিয়ে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এই ন্যাবলাটার মানে হচ্ছে গিয়ে আই ক্যাপ ওয়াই জে ক্যাপ কি। এখন এই ন্যাবলা কিংস এটা মানে আমরা অন্তরীকরণ হচ্ছে গিয়ে, আমাদের তো ম্যাথে অন্তরীকরণ আছে, সেই অন্তরীকরণের মতোই এই জিনিসটা। অন্তরীকরণে আমরা ডি ডিভাইডেড বাই ডিএক্স দিই, এখানে জাস্ট এটা দিতে আসছে। সো একটা অন্তরীকরণ যখন হচ্ছে কি এক্স স্কোয়ারকে যখন অন্তরীকরণ করা হয়, তখন হচ্ছে কি 2x আসে অন্তরীকরণ করলে। যখন আমি ওয়াই ডিএক্স ওয়াই, তখন হচ্ছে এই টু এ ওয়াইটা হচ্ছে গিয়ে আমরা তখন ওয়াইটাকেও নিয়ে করতাম। ওয়াই কে করলে হচ্ছে ওয়ান আসে, ওই ওয়াই কে আবার করতে হবে, ডিফারেন্সিয়েশন আবার করতাম। ওয়াই কে আমরা এক্স ধরে ডিফারেন্সিয়েশন করতাম, তারপর হচ্ছে গিয়ে ওই হিসাব অনুযায়ী করে দিতাম। এখানে ইউভি, এখানে যদি আমি এই জায়গায় যদি ওয়াই থাকতো বাই চান্স, এই যে যদি ওয়াই থাকতো, তাহলে just তখন হচ্ছে তো আমার এটা আসতো, যদি ওয়াই থাকতো। আর সাপোজ যদি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে আমার ওয়াই আছে, তখন হচ্ছে গিয়ে 2x লিখতাম, প্লাস হলো গিয়ে 1 ইন্টু ডিভাইডেড বাই ডিএক্স আসতো। আবার সাপোজ যদি ডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ডিএক্স, এক্স স্কোয়ার হচ্ছে গিয়ে আমার ওয়াই, এটা তাহলে ইউভি তে করতে হবে। তাহলে ইউ কে রেখে ভি কে করবো, ইউ কে রেখে যখন ভি কে করতেছি, ভি হচ্ছে কি আমার ওয়াই, সো এটাকে এক্স ধরে করতে হবে, এক্স হলো 1, এবং এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস ওয়াই কে, এটাকে আমরা ইউ ধরছি, এটাকে ভি, তো এই যে ভি কে রেখে আবার ইউ কে করতে হবে, ইউ বললে ওটাকে 2x আসে, এটা হচ্ছে কি এটা ডিফারেন্সিয়েশন আসলো। কিন্তু আমরা যখনই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তখন তখন এক্স এর চলক হচ্ছে কি আমার এক্স, এক্স বাদে যা থাকবে, এক্স এর সাথে যা থাকবে সেটা হচ্ছে কি আমার সহগ হিসাবে কাউন্ট হবে, আর সহগটা সামনে থাকবে। শুধুমাত্র আমি এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করব, সেটা থেকে 2x হবে। তাহলে এটাকে করে দিলে লাগে 2xy। এটা হচ্ছে কি এর ভ্যালু, জিনিসটা পার্থক্য এটা, এটাকে বলতেছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আবার সেম ভাবে যদি আমি এই জিনিসটা করি, যে ওয়াই জেড, এখন কথা হলো এখানে তো এক্স নাই, আমি কাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, এখানে তো এক্স নাই, তার মানে টোটাল একটা ধ্রুবক বলে কাউন্ট হবে। টোটাল একটা ধ্রুবক, তখন জিরো হয়ে যাবে। কিন্তু যদি আমার এক্স ওয়াই স্কোয়ার জেড থাকে, এক্স ওয়াই স্কোয়ার জেড, তখন তো হচ্ছে কি এক্স আছে, তবে বাকি যা থাকবে তার সাথে সেটা সহগ হিসেবে কাউন্ট হবে, সহগটা থাকবে, এবং এক্স এ যদি করি তাহলে শুধুমাত্র ওয়ান, এক্স এ যদি করি তাহলে শুধুমাত্র হচ্ছে কি আমার ওয়ান। এটা হচ্ছে কি এর প্রসেস। এই তো, দ্যাটস ইট। এটা যদি বুঝে থাকি, এটা মুছে ফেলি এই জায়গাটুকু।
তাহলে আমরা আবার ফেরত আসি। সো এই জিনিসটা হচ্ছে আমাদের ন্যাবলা, যেটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এটা কিভাবে কাজ করে এটা সেটা আমরা একটু দেখলাম যে এটা কিভাবে কাজ করে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কিভাবে কাজ করতেছে। সো এখন সাপোজ ধরি কোন একটা স্কেলার স্কেলার ক্ষেত্র আছে। কোন একটা স্কেলার ক্ষেত্র বলতে কোন একটা এক্স ওয়াই জেড রিলেটেড কোন একটা স্কেলার ক্ষেত্র, সেটা আমি চিন্তা করতে পারি। বাই চান্স ধরলাম এ একটা স্কেলার ক্ষেত্র, সেটা হচ্ছে গিয়ে আমার এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস হচ্ছে গিয়ে এক্স কিউব ওয়াই, তারপর হচ্ছে মাইনাস 3x ওয়াই জেড স্কোয়ার। এটা হচ্ছে কি একটা স্কেলার ক্ষেত্র। এটা হলো কি তোমার একটা স্কেলার ক্ষেত্র দিয়ে বললো, এবং একে এর গ্রেডিয়েন্টটা বের করতে বলছে। এর গ্রেডিয়েন্ট, অথবা বললো যে এটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে। তাহলে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করতে, একটা স্কেলারকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করতে গেলে অবশ্যই আমার গ্রেডিয়েন্ট লাগবে। অন্য কোনো এই যে ডাইভারজেন্স অফ কার্লের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারবো না। একটা স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র কখন হবে, শুধুমাত্র গ্রেডিয়েন্ট করলেই হবে, এছাড়া হচ্ছে না। এছাড়া স্কেলার হচ্ছে কি আমাদের ডাইভারজেন্স কি, ভেক্টর থেকে স্কেলার কনভার্ট করে। কার্ল কি, কার্ল করলে হচ্ছে কি ভেক্টর টু ভেক্টরে কনভার্ট করে। বাট গ্রেডিয়েন্ট জিনিসটা সেটা একটু পরে দেখাবো। বাট গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে কি ভেক্টর থেকে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করবে, একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে কনভার্ট করবে। সো এই যে এ একটা সাপোজ করি এটা স্কেলার ক্ষেত্র, এটা হচ্ছে কি আমার এখানে আমার স্কেলার ক্ষেত্র, এই জিনিসটা আর কি দেখবো। সো একটা স্কেলার ক্ষেত্র হচ্ছে গিয়ে, তাহলে এটা যখন আমরা করতেছি, so এখানে আমরা নর্মাল যে গুণটা করি, নর্মাল জাস্ট গুণ করে দেবো। এই ন্যাবলার সাথে এটা হচ্ছে গুণ করে দেবো, এইটা গ্রেডিয়েন্ট জাস্ট নর্মাল গুণ। তার মানে প্রথমে আগে এটা আমি লিখবো এত আগে যে কে ক্যাপ, এটার সাথে আমার হচ্ছে গিয়ে জাস্ট এটা গুণ হবে। জাস্ট আমার এটা গুণ হয়ে গেল। এখন এটার সাথে যখন এটা গুণ করতেছি, এটা একটা পুরোটা একটা টার্ম, পুরোটা একটা যদি আমি টার্ম কাউন্ট করি, এখন আমাকে এটার সাথে এটা গুণ করতে হবে, তারপরে এটার সাথে এটাকে গুণ করতে হবে, তারপর এটার সাথে এটাকে এই যে এটাকে গুণ করতে হবে না, এই তিনটার সাথে এটাকে আমার আলাদাভাবে গুণ করতে হবে। শুধু যে জিনিসটা আমরা দেখবো এখন, যে গুণ আকারে চলে আসি, যে থ্রি ডিভাইডেড এর সাথে এখানে চলে আসলো কি এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস হচ্ছে গিয়ে এক্স কিউব ওয়াই মাইনাস হচ্ছে গিয়ে 3x y জেড স্কোয়ার, এত আই ক্যাপ প্লাস চলে আসলো। তারপরে আবার এটার সাথে হচ্ছে গিয়ে আমার গুণ যাবে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস হচ্ছে গিয়ে এক্স কিউব ওয়াই মাইনাস হচ্ছে গিয়ে 3x y জেড স্কোয়ার, এত জে ক্যাপ। তারপর আবার প্লাস এত কে ক্যাপ। কে ক্যাপটা পরে লিখি, আমি এর সাথে আগে এটা লিখে নিই এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস হচ্ছে গিয়ে আমার এক্স কিউব ওয়াই মাইনাস হচ্ছে গিয়ে 3x y জেড স্কোয়ার, এত কে ক্যাপ, এত কে ক্যাপ। দ্যাটস ইট। তার মানে এটা যে করলাম আমরা এখান এখান থেকে just আমরা জাস্ট নর্মাল যেটা দেখছি সেটাই আমরা সলভ করার ট্রাই করবো একটু। এটা কিভাবে সলভ করবো, সো প্রথমে আমাকে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে। সো প্রথমে আমি এই টার্মটাকে করি, এই টার্ম যদি করি তখন হচ্ছে গিয়ে এক্স বাদে বাকি যেগুলো থাকবে সেটা হচ্ছে সহগ বলছিলাম, শুধুমাত্র এক্স স্কোয়ার করতে হবে। এক্স স্কোয়ার করলে আসলে 2x, আর বাকিটা থেকে যাবে ওই সহগটা। এরপর আবার হচ্ছে গিয়ে এটাকে যদি করি, তখন এক্সটাকে যদি করা হয় তাহলে হলো গিয়ে 3, পাওয়ারটা সামনে আসে পাওয়ার 1 কমে যায়, পাওয়ারটা সামনে আসে পাওয়ার 1 হলো গিয়ে কমে যাবে, এটা আমরা জানা। আর ওয়াই হচ্ছে গিয়ে সহগ আকারে থেকে গেল মাইনাস, এরপর দেখো 3y z স্কোয়ার টোটালটাই সহগ, আর শুধুমাত্র এক্স কে যখন ডিফারেন্সিয়েশন করা হয় তখন কি আসে 1। তাহলে 3y z স্কোয়ার, আর সাথে একটা 1 যাবে, 1 লিখলাম না, এত কি আসলো, এত আই ক্যাপ প্লাস আবার এখানে ওয়াই এর সাপেক্ষে করতেছি, সো ওয়াই কে বাদ দিয়া তো বাকি দুটা হচ্ছে গিয়ে আমার সহগ আকারে আসবে। এই হচ্ছে গিয়ে সহগ, ওয়াই কে করলে তো 1 হচ্ছে, তাহলে জাস্ট এটা থাকতেছে প্লাস এক্স এর কিউব ওয়াই। আবার হচ্ছে গিয়ে আমার এক্স এর কিউব হচ্ছে গিয়ে সহগটা থাকতেছে, আবার ওয়াই হচ্ছে গিয়ে আমার জাস্ট চলকটা, তাহলে ওকে করে দিলে 1 আসে, 1 আমি লিখলাম না, মাইনাস এই যে ওয়াইটা বাদে বাকিগুলো হলো গিয়ে আমার, বাকিগুলো এদের সহগ, তার মানে 3x z স্কোয়ার সহগ, আর ওয়াই কে করে দিলে 1 আসে। এটাকে করে দিলে তাহলে আমি কি পাবো, জেড এর কিউব, এই গেল। এরপর ফাইনাল আমার
ফাইনাল আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এটা, যে যখন আমরা জেড এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, তখন এই দুইটা হচ্ছে গিয়ে তাদের এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে গিয়ে সহগ হবে, জেড কে করলে 1 আসে। দ্যাটস ইট। এখানে কি জেড আছে? এখানে চলকই নাই জেডটা, তার মানে এইটাকে করে এটা টোটাল একটা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে, এটাকে করে দিলে 0 আসবে। প্লাস এরপর যদি এটাকে করি, প্লাস না অবশ্য মাইনাস হবে, এখানে যদি এটাকে করি তখন আমার মাইনাস হচ্ছে গিয়ে 3xy, এটা সম্পূর্ণটা তার সহগ, জেড এর সাপেক্ষে করতেছি, তাহলে জেড কে করে দিলে আবার আসে লগে আমার 2 ইন্টু লগে জেড, মানে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার 1 কমে, দ্যাটস ইট। তাহলে এত কে কেমন, এই হলো কি অ্যান্সার। এখান থেকে একটু আমি সামারি সামারি করে এখানে একটু 6 লিখতে পারি, মানে ওই যে 3 এবং হচ্ছে 2 গুণ করে 6yz লিখে দিই একবারে। এই এই তো লিখে ফেললাম আমরা। So, এখন বাই চান্স সাপোজ এটা আমরা গ্রেডিয়েন্ট বের করলাম, কোশ্চেন এমন আসে যে, বা বলে যে আমার এরকম যে 1, -1, হচ্ছে গিয়ে 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, বা এত বিন্দুর ওই যে যেটা আমরা করছি, এত বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে বলছি, এত বিন্দুতে গ্রেডিয়েন্টটা বের করতে বলছিল, কোন একটা বিন্দুতে যখন বের করতে বললাম, এইভাবে আমরা গ্রেডিয়েন্টটা বের করে দেবো। এই যে গ্রেডিয়েন্টটা বের করলাম এরকম। এখন জাস্ট শুধুমাত্র আমি এখানে মানটা ইমপ্লিমেন্ট করে দেবো, আর কিছু না। মানে এক্স এর জায়গায় এখানে এক্স এর ভ্যালু হচ্ছে কি আমার 1, ওয়াই এর ভ্যালু -1 এবং 2। এই জাস্ট আমি যে জিনিসটা পাইলাম এই ন্যাবলা এ জাস্ট নর্মাল এটা করে যে যেটা পাইছি জাস্ট এখানে বসাই দেবো। সো এখানে 1 আসছে, -1 আর 2, তাহলে হচ্ছে -4 আসবে, -4। প্লাস এখানে হচ্ছে কি তো 1, এক্স এর মান হচ্ছে কি 1, এর মান হলো কি আমার -1, তাহলে এখানে আসতেছে হলো কি -3, আর এখানে আসতেছে হচ্ছে গিয়ে -1, আর এখানে 2, 4, 4, 4 হচ্ছে গিয়ে 12 আসতেছে, আর তাহলে +12 আসবে এখানে। আমরা এটা করি, এত আই ক্যাপ আসলো, প্লাস এরপর আবার এটা যদি করা হয় তখন হচ্ছে কি আমার 1, আর জেড এর মান হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে গিয়ে আমার 2 আসবে, প্লাস হচ্ছে গিয়ে আমার 1 আসবে, মাইনাস হচ্ছে গিয়ে 12 আসবে, এত জেড কিউ। প্লাস আবার যদি এটাকে করি তখন হচ্ছে গিয়ে আমার -1 আসতেছে, 0 তো থাকলো, তারপর হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে 12 আসবে, এত কে ক্যাপ, দ্যাটস ইট। এই জিনিসটা এখন আমাকে এটা জাস্ট করতে হবে যে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে এখানে জাস্ট ক্যালকুলেশন করে দেবো, আর কিছু না, শেষ, আমার ম্যাথ শেষ প্রায়। সো আমার হচ্ছে গিয়ে এখানে 5 i ক্যাপ, প্লাস হচ্ছে গিয়ে এখানে 3, তাহলে হচ্ছে গিয়ে -9 j ক্যাপ আসবে, আর হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে 11 k ক্যাপ আসবে। এই হলো গিয়ে আমার অ্যান্সার। সো এটা কি আমরা একটা স্কেলার ক্ষেত্র ছিল, সেখান থেকে আমরা টোটালটা ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে নিলাম, এটা হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে কি আমাদের কি গ্রেডিয়েন্ট বের করলাম। এরপর আমরা একটু এটা জিনিসটা টোটালি মুছে ফেলার ট্রাই করবো। ও ন্যাবলাটা মোছা উচিত হয় না, ন্যাবলাটা আমাদের কাজে লাগবে আরো সামনে, ন্যাবলাটা আছে কাজে লাগবে। সো এই জিনিসটা আমি হচ্ছে ফেলে লাভ হচ্ছে না, আবার আমাকে লিখতেই হবে। আমার ওরকম ভালো মতো সেট আপ নাই, যার কারণে এরকম ভাবে করা লাগতেছে, স্লাইড ওরকম বানাইতেও পারি না। So, এরপর আমরা দেখবো হচ্ছে গিয়ে ডাইভারজেন্স। ডাইভারজেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে একই আমার জিনিসটা, নেবলার সাথে আমি হচ্ছে গিয়ে ডট গুণফল, আমাদের ভেক্টরে ডট গুণফল তো করানো হয়, ডট গুণফল। সো একটা ভেক্টর ক্ষেত্র থাকবে, একটা ভেক্টর ক্ষেত্রকে আমার যদি নেবলার সাথে আমি ডট গুণফল করি তাহলে সেটা কি সে পরিণত হয়ে যাবে,
স্কেলার ক্ষেত্রতে পরিণত হয়ে যাবে। তার মানে আমার কোন একটা ক্ষেত্র, কোন একটা ভেক্টর ক্ষেত্রকে যদি আমি স্কেলার ক্ষেত্রে কনভার্ট করতে হয়, তখন আমাকে সেখানে কি লাগবে? ডাইভারজেন্স লাগবে। কি লাগবে? ডাইভারজেন্স। আর ডাইভারজেন্সে কি করতে হবে? ডট গুণফল করতে হবে। সো আমি ডট গুণফল একটা জিনিসটা বলে দিই, যে এ এবং বি এর যদি সাপোজ ডট গুণফল করি, এ একটা ভেক্টর আমি সাপোজ বললাম, এ একটা ভেক্টর হচ্ছে গিয়ে আমার 3i ক্যাপ, 4j ক্যাপ, আর হচ্ছে গিয়ে 5k ক্যাপ। আর টি আর একটা ভেক্টর সাপোজ ধরি -i ক্যাপ, প্লাস হচ্ছে গিয়ে 2k ক্যাপ, আর হচ্ছে গিয়ে 2j ক্যাপ আর 6k, এরকম যদি হয়, এন্ড এদের ডট গুণফল কি হবে? ডট গুণফল হচ্ছে গিয়ে যা সহজ, যে এক্স আই ক্যাপের সহগের গুণফল, জে ক্যাপের সহগের গুণফল, আর কে ক্যাপের সহগের গুণফল, এদের যোগ করবো, তাহলে লাগে -3 আসতেছে, প্লাস হচ্ছে গিয়ে 8 আসতেছে, প্লাস হচ্ছে গিয়ে আমার 30 আসতেছে, দ্যাটস ইট। এটা গুণ করলে এটা যা আসে, তাহলে এটা হচ্ছে কি ডট গুণফলের হচ্ছে কি নিয়ম, আমাদের আই ক্যাপের সহগদ্বয়ের গুণফল, জে ক্যাপ প্লাস জে ক্যাপের সহগদ্বয়ের গুণফল, প্লাস কে ক্যাপের সহগদ্বয়ের গুণফল। জাস্ট এটা just একটু রিক্যাপ করে নিলাম, যে এটা হচ্ছে গিয়ে আমাদের, আমরা কিভাবে একটা ডট গুণফল করবো, দুটা ভেক্টরের ডট গুণফল কিভাবে করতে হবে সেটা। এটা হচ্ছে গিয়ে গেল। এখন আমরা এই করবো যে এটা একটা ন্যাবলা, ন্যাবলার সাথে আমি একটা কোন একটা, যে কোনো একটা ভেক্টর ক্ষেত্র চিন্তা করি, সাপোজ এই একটা ভেক্টর ক্ষেত্র বললাম, যেটা হচ্ছে গিয়ে আমার 3x² y i ক্যাপ মাইনাস হচ্ছে গিয়ে z² y k ক্যাপ। এই হচ্ছে গিয়ে আমাদের একটা ভেক্টর ক্ষেত্র সাপোজ। সো এই ভেক্টর ক্ষেত্রটা এখানে আমি বসাই দিই, i ক্যাপ মাইনাস হচ্ছে গিয়ে z² y হচ্ছে গিয়ে আমার k ক্যাপ, এর সাথে ডট গুণফল করবো, তার মানে আমার এত i ক্যাপ প্লাস হচ্ছে গিয়ে y j ক্যাপ k ক্যাপ, এর সাথে ডট গুণফল করতে হবে 3x² y i ক্যাপ মাইনাস হচ্ছে গিয়ে z² y হচ্ছে গিয়ে আমার k ক্যাপ। এখন এই ডট গুণফলের নিয়মটা হচ্ছে কি কি, আই ক্যাপের সহগদার গুণফল, তার মানে এটার সাথে আমার হচ্ছে কি এটা গুণ করতে হবে, এটার সাথে আমি এটা গুণ করবো 3x² y, এটা গুণ করব। তারপরে এখন দেখো এখানে তো জে ক্যাপ নাই, তাহলে জে ক্যাপ না থাকা মানে এখানে জিরো থাকা, জিরোর সাথে এটা গুণ করা, সো বাদ, গুণ করার দরকার নেই। যদি থাকতো তাহলে করতাম। এরপর এই যে কে ক্যাপের সহগের সাথে এখানে আমি কে ক্যাপের সহগ হচ্ছে কি আমি গুণ করবো, দ্যাটস ইট। এখন হচ্ছে x² যেহেতু আছে, x² এখানে x হচ্ছে কি আমাদের চলক, তার মানে এই যে 3y তাদের সহগ, তাহলে x² কে করে দিলে 2x আসে, পাওয়াটার সামনে আসে, পাওয়া গেল। এরপর এখানে তো জেড বেসিক্যালি, তাহলে -y হচ্ছে কি আমার সহগ, এবং z² কে করে দিলে 2z পাই, এই হলো গিয়ে। তাহলে এখান থেকে আসলে হলো গিয়ে 6xy মাইনাস হলো গিয়ে 2zy। এখন তোমাকে বলতে পারে যে এরকম যে 1, ওই যে সেমটাই দিই, আমি আগেরটা যেরকম দিছিলাম এত বিন্দুতে, এরকম সেম দিই, এত বিন্দুতে বলবে তোমার হচ্ছে গিয়ে ডাইভারজেন্স তুমি বের করো, এত বিন্দুতে ডাইভারজেন্সের মানটা বের করো। সো এখানে জাস্ট এই এই এখানে আমার জাস্ট এই মানটা বসাই দেওয়া লাগে। তো এখানে যদি মানটা বসাই তাহলে কত হয় বলো তো? এখানে 6 × 1 × y এর মানটা হচ্ছে গিয়ে আমার -1, -2 × 2 × y এর মান হচ্ছে -1 দেখছি। তাহলে এখানে আসে হলো -6, এখানে আসলে +6, তার মানে মানটা হচ্ছে গিয়ে আমার -2 দেখছি। এই হলো আমার মান। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এখানে কথা লাগে, ডাইভারজেন্স বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে পজিটিভ ডাইভারজেন্স, আমি ছোট সংক্ষেপে ডি আকারে লিখলাম, পজিটিভ ডাইভারজেন্সে কি হয়, আয়তনটা বৃদ্ধি পাইলে ঘনত্ব হচ্ছে গিয়ে কমে, আয়তন বৃদ্ধি পাইলে ঘনত্ব কমে। জিনিসটা এরকম, একটা ফ্লো, একটা পানির ফ্লো সাপোজ করি, এখানে এরিয়াটা কম না, এখানে এরিয়াটা বেশি, সো এখান থেকে পানিটা ফ্লো এখান থেকে বের হয়ে যাচ্ছে, এখানে এরিয়াটা বেশি হচ্ছে, তাহলে আয়তন যত বেশি হচ্ছে ঘনত্ব তত কি হবে? কম। সো এটা কম, কম আয়তন থেকে আয়তনটা এখানে বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এখানে এটা এই যেখানে এটা হলো পজিটিভ ডাইভারজেন্স, এটা হচ্ছে কি পজিটিভ ডাইভারজেন্স। আর একটা জিনিস সেটা হচ্ছে কি নেগেটিভ ডাইভারজেন্স। নেগেটিভ ডাইভারজেন্স বলতে যেটা বোঝায় এটা উল্টাটা, যে আয়তন হ্রাস পাবে এবং ঘনত্ব তাহলে কি হবে? বৃদ্ধি পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে, উল্টাটা। এই যে প্রসেসটা জাস্ট উল্টা, এই সাইডটা বড় হবে, এই সাইডের শুধুমাত্র প্রান্তগুলো শুরু হবে। আমাকে পুরো একটা বড় এরিয়া ধরে হচ্ছে কি তোমার পানিটা ফ্লো হচ্ছে, পুরোটা বড় এরিয়া যদি একটা সরু একটা জায়গা থেকে হচ্ছে কি তোমার বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আয়তনটা কি হলো? হ্রাস পেলো, যার কারণে ঘনত্বটা বেড়ে গেল আর কি। এটা হচ্ছে কি আমি
নেগেটিভ ডাইভারজেন্স বলতে পারতেছি। নেগেটিভ ডাইভারজেন্সের আরেকটা নাম আছে, সেটা কি? নেগেটিভ ডাইভারজেন্সের আরেকটা নাম হচ্ছে গিয়ে কনভার্জেন্স। কনভার্জেন্স, নেগেটিভ ডাইভারজেন্সের আরেকটা নাম কি? কনভার্জেন্স। এটা আরেকটা 3 নম্বরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমাদের জিরো ডাইভারজেন্স। 3 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে জিরো ডাইভারজেন্স। জিরো ডাইভারজেন্স বলতে কি বোঝায়? মানে এখানে তো আমরা দেখছিলাম একটা পজিটিভ পাবো একটা নেগেটিভ পাবো এরকম হবে। এখন এইটা হচ্ছে গিয়ে আমার এই যে আমার যে ডাইভারজেন্স এর গুলোতে যখন জিরো আসতেছে না তখন সেটাকে বলতেছে জিরো ডাইভারজেন্স। আর তোমাকে কোশ্চেন এরকম দেয় যে সলিনয়েডাল কিনা, এটাকে বলা হয় সলিনয়েডাল। যদি জিরো হয় তখন সেটাকে কি বলা হয়? সলিনয়েডাল। সলিনয়েডাল তার মানে এটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে সলিনয়েডাল কিনা, তার মানে এর ডাইভারজেন্সটা জিরো তোমাকে দেখাতে হবে। কোনটা যদি বলে যে সলিনয়েডাল কিনা তাহলে ডাইভারজেন্স জিরো দেখাতে হবে। আচ্ছা, আমাদের তো এখানে এক্স ওয়াই জেড নিয়ে কাজ, বাট ফাংশনালি যদি তুমি এক্স ওয়াই জেড নাই থাকে, সাপোজ যদি আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি বাট আমার ওখানে আমার এক্সই নাই, তার মানে জিরো চলে আসবে। আবার অন্য ক্ষেত্রে জিরো চলে আসে, এরকম ভাবে জিরো চলে আসতে পারে। তো সেটা লোকে আমার সলিনয়েডাল হয়ে যাবে। এই জিনিসটা অনেক সহজ, অনেকটা সহজ টাইপের। অথবা সাপোজ ধরি এই একটা ভেক্টর বললাম আমি, 2i ক্যাপ মাইনাস হচ্ছে গিয়ে জে ক্যাপ প্লাস হচ্ছে গিয়ে কে ক্যাপ। এই ভেক্টরের ডাইভারজেন্স কত বলতে পারবা কেউ? এই ভেক্টরের ডাইভারজেন্স কিন্তু হলো জিরো হবে, কারণ আমার আমার কাজ কি এক্স ওয়াই জেড নিয়ে, এখানে তো এক্স নাই। আমার তো হচ্ছে আমি জানি যে ওই ওর এই এর সাথে তো এর গুণ করতে হবে, পরবর্তীতে এর সাথে তো এর হলো তোমার গুণ করতে হবে। এখন এটা যদি গুণ করি তখন তো -1, তো এখানে এখানে জিরো চলে আসবে, এখানে জিরো চলে পরবর্তী জিরো চলে আসবে, তাহলে এই ভেক্টরের পুরো ডাইভারজেন্সটা কি হয়ে যাচ্ছে? জিরো চলে আসতেছে। তার মানে এটা কি সলিনয়েডাল হয়ে যাবে। ডাইভারজেন্স জিরো চলে আসা মানে কি সলিনয়েডাল হয়ে যাওয়া। বুঝতে পারছি? হুম। তাহলে আমাদের ডাইভারজেন্স বুঝলাম। এখন হচ্ছে গিয়ে আমরা কার্ল ধরব। কার্ল যে জিনিসটা কি সেটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টে কি পাইছিলাম, গ্রেডিয়েন্টে ছিল স্কেলার থেকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এটা হলো কি ভেক্টর ক্ষেত্র থেকে স্কেলার রূপান্তরিত হইলো ডাইভারজেন্স। এবার হচ্ছে কি একটা ভেক্টর ক্ষেত্র আছে, একটা ভেক্টর ক্ষেত্র থেকে আর একটা নতুন একটা ভেক্টর ক্ষেত্র আমি বানাইতে চাইছি, একটা নতুন একটা ভেক্টর ক্ষেত্র, এটাকে বলি কার্ল। কারটা হচ্ছে গিয়ে তোমার, তুমি তো ক্রস গুণফল ভেক্টর অবশ্যই তুমি ক্রস গুণফল সম্পর্কে পড়ছো, ক্রস গুণফল কিভাবে করে। এখন এই জিনিসটা আমরা ক্রস গুণফল করব, আর কিছু না। ক্রস গুণফল করব, ক্রস গুণফল কিভাবে করব? দেখো ক্রস গুণফল তো এই ভেক্টর তো তুমি জানোই যে এটা এত আই ক্যাপ তো জে ক্যাপ হচ্ছে গিয়ে কে ক্যাপ। আর এই সাপোজ একটা ভেক্টর আমি বলে দিলাম তোমাকে যে সাপোজ ধরো 2x² y মাইনাস হচ্ছে গিয়ে 4x, এত আই ক্যাপ প্লাস হচ্ছে গিয়ে 4x y² মাইনাস হচ্ছে গিয়ে জেড, এত কে ক্যাপ প্লাস হচ্ছে গিয়ে 7x y প্লাস হচ্ছে গিয়ে y² জেড, এত কে ক্যাপ। এই যেটা বললাম সব আমি এদের ক্রস গুণফল করতে হবে না আমাকে। কাল মানে কি এদের ক্রস গুণফল করে নতুন একটা ভেক্টর পাবো। ক্রস গুণফল এই যে এইটার ক্রস গুণফলের এইটা আসবে হচ্ছে কি আমার নির্ণায়ক, তো আমরা করছি নির্ণায়কে এখানে আই ক্যাপ এখানে জে ক্যাপ এখানে হচ্ছে কি কে ক্যাপ, আমরা ক্রস গুণফল যেভাবে করে ওভাবে। সো এখন এই নেবলার এখানে আই ক্যাপের সহ, আই ক্যাপের সহ এখানে জে ক্যাপের সহ, এখানে হচ্ছে কি আমার কে ক্যাপের সহ, ঠিক আছে। আবার এই ভেক্টরের আই ক্যাপের সহ 3x² y মাইনাস হচ্ছে গিয়ে 4x, এটা বসাবো। তারপর এখানে জে ক্যাপের সহগুলোকে 4x y² মাইনাস হচ্ছে গিয়ে জেড বসাবো। তারপর এখানে আমি বসাবো 7x² y প্লাস হচ্ছে গিয়ে আমার y² জেড, এটা বসাবো। দ্যাটস ইট। এখন এখানে কথা হলো গিয়ে আমি এই যদি বসাই, এরপর আমি হচ্ছে গিয়ে কি করব, এখানে আমাদের মানটা বের করতে হবে। এখন এরা একটু সলভ করতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে প্রথম সারি বরাবর যদি আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বরাবর যখন করতেছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বরাবর যখন হচ্ছে কি আমাদের করা হচ্ছে, তখন হচ্ছে কি খেয়াল করো, যখন আমি প্রথমে আই ক্যাপ বরাবর যখন করি তখন আমাদের এই কলাম বাদ এই কলাম বাদ এই সারিটা বাদ দেওয়া লাগে। তখন থাকে এইটা, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এইটা ইন্টু এটা, তাহলে এখানে ভিতরে থাকবে কি, তারপরে এই বরাবর গুণ করে দেওয়া লাগে না, তারপরে মাইনাস দিয়ে এই বরাবর গুণ করে দেওয়া লাগে না, নির্ণয়কে করছি আমরা। সো নির্ণয় ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা আছে আমাদের। সো ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই এই যে হবে এটা 7x² y প্লাস হচ্ছে গিয়ে y² জেড, এটা মাইনাস দিয়ে এই বরাবর করতে হবে, মাইনাস দিয়া 4x y² মাইনাস হচ্ছে গিয়ে আমার জেড,
ঠিক আছে, এটা নয় আই ক্যাপ পাইলাম। এরপর পরে যখন এটা চিহ্ন কি প্লাস হয়, এটা চিহ্ন কিন্তু মাইনাস দিতে হবে, এর চিহ্ন কিন্তু মাইনাস, নির্ণয়কে এটা করানো হয় কিন্তু। ওকে, তাহলে আই ক্যাপ এত, তারপর হচ্ছে গিয়ে জে ক্যাপ। জে ক্যাপ যখন করতেছে এই কলাম বাদ এই সারি বাদ, তখন আমি এখানে ব্র্যাকেটে কি লিখবো জে ক্যাপের সাথে, জে ক্যাপটা আমি এখানে দিই, এখানে দিই মাইনাস হচ্ছে গিয়ে জে ক্যাপ, জে ক্যাপটা আমি এখানে দিই, আমার ওই সেলে জায়গা নাই। তাহলে এই জে ক্যাপ যখন করতেছি তখন হচ্ছে গিয়ে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আসবে, এটার সাথে এটা গুণ করতে হবে, 7x এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার হচ্ছে গিয়ে জেড করতে হবে। এরপর এই কলমটা বাদ, এই সারি বাদ ছিল, এরপর এই বরাবর করতে হবে মাইনাস দিয়া ডি ডিভাইডেড ডি জেড 3x স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে গিয়ে 4x, এটা চলে আসবে। এরপর হচ্ছে গিয়ে আমি প্লাস কে ক্যাপ করবো, প্লাস তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তারপর হচ্ছে গিয়ে বরাবর হয়ে যাবে। এটা যদি হচ্ছে তাহলে লাগে 4x ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে জেড, মাইনাস হচ্ছে গিয়ে এই বরাবর করতে হবে মাইনাস এই কলাম বাদ এই সারিও বাদ, তাহলে আমি এই বরাবর করবো, তাহলে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3x ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 4x। এখন এখানে দেখ এই যে জিনিসটা করলাম না, এইটা কিন্তু আমাদের এসএসসি তে ভেক্টরের সর্বপ্রথম শুরু করা হয় ভেক্টর দ্বারা। সো এখানে অনেক সময় ডিফারেন্সিয়েশন অনেকে পারে না, তো স্বাভাবিক হবে ডিফারেন্সিয়েশন আমাদের ম্যাথের ক্ষেত্রে 9 নাম্বার চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশন আছে। সো আমরা তখন আমাদের অ্যাপ্রোচটা কি থাকবে, জাস্ট আমাদের ওই ডিফারেন্সিয়েশন একটু ছোটখাটো টাচ দিয়ে দিলে যে কি হয়, ওই যে পাওয়ার সামনে আসে পাওয়ার কমে যায় আর ধ্রুব পদের ক্ষেত্রে জিরো হয়ে যাবে, জাস্ট এই একটু জিনিসপাতি একটু টাচ দিয়ে দিলে না এই জিনিসগুলো অনেক সহজ হয়। এখানে তো এই বড় বড় ডিফারেন্সিয়েশন গুলো করা লাগতেছে না, এখানে তো আর বড় বড় ডিফারেন্সিয়েশন এখানে তো পার্শিয়াল ডিফারেন্স অনেক সহজ সহজ যেগুলো আছে। আর এখানে নির্ণয় নির্ণয় তো ম্যাথের প্রথমেই তো নির্ণয় করা হয়, সেখান থেকে তো এই বেসিকটা তোমরা শিখতে পারবা অবভিয়াসলি। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই যে বেসিকটা কিভাবে আমরা কোনো একটা কলাম বরাবর অথবা সারি বরাবর নির্ণয় করা হয়। এখানে চিহ্ন প্লাস মাইনাস প্লাস, তারপরে মাইনাস প্লাস, এটা আবার হলো প্লাস, এটা আবার মাইনাস, এটা হলো প্লাস, এটা এটা মাইনাস হবে, এটা প্লাস, এভাবে করতে হয় আর কি। মানে এটা চিহ্ন থাকে, সো এই বরাবর করছি তো তো প্লাস মাইনাস প্লাস এভাবে করবো। এখন জাস্ট আমাকে এটাকে আলাদা হবে আর কি আমার সিকোয়েন্সিয়ালি কি করতে হবে, সাজাতে হবে। আই ক্যাপ আমি এটা এই বরাবর, আমার এই সাইডে একটু জায়গাটা একটু কম হয়ে গেছে, কারণ আমি তোমাকে এই সাইডে দেখাচ্ছি। So, ওই জিনিসটাই আমি এই সাইডে দেখাচ্ছি। তাহলে আই ক্যাপ যেটা পাইলাম আমি, আই ক্যাপ, এই আই ক্যাপের সহগ কি হবে একটু চিন্তা করি। দেখো ওয়াই, ওয়াই এর সহগ কত, 7x স্কোয়ার, আর ওয়াই কে করে দিলে আমার 1 আসে, তাহলে সহগটা তোমার থাকবে, আর ওয়াই কে করে দিলে 1 পাইছে। এরপর তুমি আবার এটাকে করবা না, এটাকে প্লাস আকারে প্লাস দিয়া তারপর হচ্ছে গিয়ে এই ওয়াই স্কোয়ার কে করে দিলে কত হয় জানো, 2y। এরপর সহগ আছে কি জেড, এটা নয় আই ক্যাপের সহগ পাইলা। ও না, শেষ হয় নাই তো, এখনো আরো আছে, এই সাইডটা করতে হবে না। সো মাইনাস দিয়া তারপর হচ্ছে গিয়ে এটা খেয়াল করো তো, এইটাকে যদি করি এখানে তো জেড নাই, সো এটা তো ধ্রুবক হিসেবে কাউন্ট হবে, তখন আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে দিলে জিরো আসবে। সো জিরো, মাইনাস জিরো। তারপর যদি আমি এটাকে করি, এটা তো -1, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কত আসবে, -1 আসবে, কারণ এই জেড কে করে দিলে 1 আসে, জাস্ট -1, এই মাইনাসে মিললা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, আর কিছু না। তাহলে আই ক্যাপের সব পাইলাম। এরপর হচ্ছে কি জে ক্যাপে কি আসবে দেখি তো, এখানে এক্স, তাহলে এখানে এই পাওয়ারটা সামনে আসে, এই যে 7y থাকবে, চিন্তা করো 7y থাকবে, পাওয়ারটা সামনে আসে 2x হবে না, তাহলে 2 এর সাথে গুণ যাইয়া এখানে 14xy চলে আসবে না, আমি একবারে লিখছি কিন্তু। তারপরে এখানে দেখো জেড এক্স আছে নাই, তার মানে জিরো হবে না। তারপরে আবার এইখানে এইবার দেখো, এবার এখানে কি জেড আছে, এখানে জেড এর সাপেক্ষে জেড নাই, এখানে কি জেড আছে নাই, তার মানে জিরো, দরকার নাই, এই শেষ। প্লাস হচ্ছে গিয়ে কে ক্যাপ যখন করতেছি তখন হচ্ছে কি এখানে এখানে এক্স লিখছি, ঠিক আছে, 4x ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এর সাপেক্ষে যখন করতেছি তখন 4y স্কোয়ারটা থাকবে, 4y স্কোয়ার থাকবে, এক্স তো একটা এক্স এ করলে তো 1 আসে, এখানে কি এক্স আছে নাই, জিরো। তারপরে ওয়াই, এখানে ওয়াই আছে, ইয়েস ওয়াই আছে, তার সহগ কত, তার সহগ হচ্ছে 3x স্কোয়ার, আর ওয়াই কে করে দিল 1, তাহলে এখান থেকে এটা যদি ডিফারেন্স পার্শিয়াল ডিফারেন্স, তাহলে কত হচ্ছে 3x স্কোয়ার আসে, আগেটা মাইনাস, তাহলে -3x স্কোয়ার হয়ে যাবে। আর এটাকে করি, এখানে তো ওয়াই নাই, সো বাদ, এখানে তো ওয়াই নাই, সো বাদ, ধ্রুব হিসেবে কাউন্ট হবে এই। এখন ওই সেম জিনিস কালের ক্ষেত্রে, ওই আমার সেম জিনিসটাই আমি দেখছি, ঠিক আছে, ডিফারেন্ট কিছু না, এই জাস্ট প্যাটার্নটা আলাদা খালি। এখন আমাকে যদি সাপোজ তোমাকে বললো যে আমার এটা বললো, সাপোজ ধরো আমি 1, -1 বিন্দুতে কার্ল বের করতে বলছে, নির্ণয় করো বিন্দুতে ওই ভেক্টরটা আর কি নির্ণয় করো, নতুন যে ভেক্টরটা তুমি পাবা না ওই ভেক্টরটা নির্ণয় করতে বলছে, তাহলে ওই এখানে জাস্ট এই মানটা বসাই দিবা, এখানে জাস্ট মানটা বসাই দিতে পারবা না, এখানে জাস্ট মানটা বসাই দিতে ইজিলি শেষ, আর তো কিছু না। এই হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এই নিয়ে ভেক্টর ডাইভারজেন্স, মানে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, আর হচ্ছে গিয়ে তোমার কার্ল।
বুঝতে পারছি। এখন একটা জিনিস আমি এখানে ছোট কাছে পয়েন্ট আকারে লিখে দিই, সেই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার একটু খেয়াল করো, এটা একটু ইম্পর্টেন্ট আছে। এখন যদি হচ্ছে গিয়ে বাই চান্স দেখো যে এই ক্রস গুণের মানটা হচ্ছে গিয়ে তোমার জিরো আসছে, কি আসছে জিরো, যদি জিরো আসে তার মানে আমি বলবো যে এই রাশিটা হচ্ছে গিয়ে আমার অঘূর্ণনশীল। কি? অঘূর্ণনশীল। কোশ্চেন এরকম করে যে ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, এরকম। তাহলে ঘূর্ণনশীল হবে, অথবা অঘূর্ণনশীল হলে সংরক্ষণশীল হবে, এটা মাথায় রেখো। যে অঘূর্ণনশীল হলে সংরক্ষণশীল, তাহলে কোশ্চেন দুইটা ভাবে হতে পারে, যে ঘূর্ণনশীল আগে অঘর্ষণশীল, অথবা সংরক্ষণশীল আগে অসংরক্ষণশীল। অবশ্যই তাহলে তখন তোমাকে অবশ্যই কি বের করতে হবে, কাল বের করতে হবে। তখন আমি দেখবো কাল বের করে কি দেখবো, যে আমার জিরো আসে কিনা। তাহলে জিরো যদি চলে আসে তাহলে সংরক্ষণশীল অথবা অঘূর্ণনশীল। আর যদি আমার জিরো না আসে, যদি আমি এর এর কাল বের করছি বাট জিরো আসে নাই, তখন সেটা কি হয়ে যাবে, ঘূর্ণনশীল অথবা অসংরক্ষণশীল হবে। তখন কি হয়ে যাবে বলতো, তখন হয়ে যাবে হলো গিয়ে আমার ঘূর্ণনশীল, তখন হয়ে যাবে ঘূর্ণনশীল, অথবা হচ্ছে গিয়ে আমার অসংরক্ষণশীল। বুঝতে পারছি? এই তো, এই হলো গিয়ে আমার অ্যাপ্রোচ, এই আমার গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ। এর বাদে আর কিছু না। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ তোমার এই জিনিসটা নিয়েই, এই জিনিসটা নিয়ে এই যে পরীক্ষা হইছে, এই যে 25 ব্যাচের যে ফার্স্ট বার যে পরীক্ষা হয়েছে, পুরো একটা সিকিউ দিয়ে দিছে, আমি দেখে তো অবাক, পুরো একটা সিকিউ এখান থেকে দিয়ে দিছে। অনেক ভালো, সো পুরো পসিবিলিটি থাকে একটা সিকিউ পাওয়ার বোর্ড পরীক্ষায়। সো এই জিনিসটা অনেক সহজ জিনিস, আমরা একটু পড়ার ট্রাই করবো। সো জিনিসটা অনেক সহজ, এই ছোট করে দুই তিন জিনিস মাথায় রাখলে ইজিলি আমরা একটা সিকিউ কমপ্লিট করতে পারতেছি। সবসময় এরকম একটা সিকিউ পুরোটাই এরকম ভাবে দিয়ে দেয় না, অনেক সময় 4 মার্কে বা 3 মার্ক এরকম আসতে পারে, আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। দ্যাটস ইট, আজকের মতো এই এই যে এই পর্যন্তই।